এই জেলা তথা এই বালুরঘাট শহরে যেখানে আমার বাড়ি সেইখানকার অধিষ্ঠাত্রী দেবী বুড়ি কালী মাতা, শতাব্দী প্রাচীন এই মন্দিরে পুজো দিয়ে, যেহেতু এখানকার ট্র্যাডিশনই নববর্ষের দিন মানুষ এখানে পুজো দিয়ে দিন শুরু করে, আজকেও মায়ের চরণে পুজো দিয়ে আমরা দিন শুরু করলাম, আমি দিন শুরু করলাম। এবার প্রচারের কাজে বেরিয়ে যাব, রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হবে। ঈশ্বরের নাম নিয়েই রাজনীতি করতে হয়, রাজনীতি শুরু করতে হয়, যে কোনো শুভ কাজই শুরু করতে হয়। মায়ের আশীর্বাদে পশ্চিমবঙ্গবাসীর কাছে মায়ের আশীর্বাদ চাইলাম পশ্চিমবঙ্গবাসীর জন্য, এবং আজকে বালুরঘাট লোকসভা তথা পশ্চিমবঙ্গবাসীর কাছ থেকে আমি আশীর্বাদ চাইছি যেন পশ্চিমবঙ্গকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য, মায়ের পথে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গবাসীর আশীর্বাদ পেতে, এবং এই পশ্চিমবঙ্গকে বোম, গুন্ডারাজ, কাটমানি, সন্দেশখালি এর থেকে বাঁচানোর জন্য, এটা মাতৃ সাধনার জায়গা গোটা পশ্চিমবঙ্গটা, গোটা বাংলাটা, সেইখানে এখন নারীরা ভুল উন্নীত, নারীদের ইজ্জত, নারীদের সম্মান ভুল উন্নীত হচ্ছে। মায়ের কাছে প্রার্থনা করলাম, মা শক্তি দাও, এই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে যেন আমরা বের করে। আজকে নির্বাচনী ইস্তার বেরিয়েছে বিজেপির, নির্বাচনী ইস্তার বিজেপির, আমরা ইস্তার বলি না, আমরা বলি সংকল্পপত্র। যেরকম পুজোর সময় আমরা কোষাকুষি নিয়ে, হলুদিকে দিয়ে, আতর চাল দিয়ে আমরা সংকল্প করি, আমরা ভোটের আগে সংকল্পপত্র বের করি, এবং সেখানে আমরা বলি যে মানুষকে কী আমরা কাজ করবো, এবং যেটা বলি সেটা করি। 80 বছর আগে বলা, এই 40 বছর আগে বলা কথাও আমরা পূরণ করি। 1980 সালে যে কথা বলেছিলাম আমরা, যে 370 ধারা আমরা বাতিল করব, আমরা অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করব, আমরা প্রত্যেকটি আমাদের যে সংকল্প, প্রত্যেকটি সংকল্প পূরণ করেছি, আগামী দিনেও করব। আগামী 5 বছর মানুষ ফ্রিতে রেশন পাবে। বাংলা নববর্ষে কি উপহার দিতে চলেছেন প্রচারে? প্রচারে উপহার বলতে, উপহার তো অলরেডি নরেন্দ্র মোদী দিয়ে দিয়েছে 15 তারিখ। 15 তারিখ এখান থেকে দিল্লির ট্রেন চালু হচ্ছে, আপনারা সবাই জানেন। উপহার এটা নরেন্দ্র মোদী এবং মাননীয় রেলমন্ত্রীর তরফে। আমি দুজনকে প্রণাম এবং নমস্কার জানাই। এই দক্ষিণ দিনাজপুরবাসীর বহুদিনের স্বপ্ন। আমি প্রথমে বলেছিলাম যে আপনারা আমাকে দিল্লি পাঠালেন, এবার আমার দায়িত্ব আপনাদেরকে দিল্লি নিয়ে যাবেন। এবার দিল্লির ট্রেন চালু হচ্ছে, এখানকার মানুষ বেশিরভাগই পরিযায়ী শ্রমিক জানি আমরা, অথবা চিকিৎসা, এই কাজেই মানুষ দিল্লি যায়। তো এবার দিল্লি যাওয়ার সুযোগ হবে। হিঙ্গলগঞ্জে বিজেপি কর্মীর দোকানে আগুন, তৃণমূলের দিকে অভিযোগ। দেখুন, সে তো হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, প্রত্যেকটি জায়গায়, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা তৃণমূলের অভয়ারণ্য, গুন্ডাদের অভয়ারণ্য। হিঙ্গলগঞ্জ এসটি অধ্যুষিত এলাকা, সেখানে যেভাবে
মানুষের উপর অত্যাচার হয় আপনারা না দেখলে বিশ্বাস করতে হবে। দাদা 28 দিন ধরে বাংলায় ঘুরে বেড়ানো সন্ত্রাসবাদীরা গ্রেপ্তার প্রসঙ্গেও মিথ্যা কথা বলছে রাজ্য সরকার, কি বলবেন? উনি বলছেন 2 ঘন্টা এসেছিলেন, মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে বলছেন, অথচ প্রমাণে দেখা যাচ্ছে 28 দিন ধরে তারা ছিল। এটা নিয়েও মিথ্যাচার, কি বলবেন? মুখ্যমন্ত্রী সত্যি কথা বলেন, এটা কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করে না। 28 দিন ধরে উগ্রপন্থীরা ঘুরে বেড়ালো গোটা পশ্চিমবঙ্গে। বাই চান্স যদি আপনার আমার শহরে বোমবাস্ট হতো বা কলকাতা সহ অন্যান্য জায়গায় কোনো জায়গায় বোমবাস্ট হতে পারত, তাহলে বাংলা কি নিরাপদ হলো? এই তো বাংলা নিরাপদ। বাংলা সন্ত্রাসবাদীদের আতুর ঘরে পরিণত হয়েছে এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হচ্ছে সেটা। মমতা ব্যানার্জি চাইছে, কিন্তু বাঙালিদেরকে আমাদের সেই পুরনো অভ্যেস থেকে বেরিয়ে আসতে হবে। যতদিন না বাংলাদেশে ভিটে মাটি উচ্ছেদ হয়েছে ততদিন বাঙালি ভেবেছে না কিছু হবে না। এবার এখান থেকে ভিটে মাটি উচ্ছেদ হলে যাবেন কোথায়? বাঙালিকে বলবো এই বিষয়টি, এই প্রশ্নটি মাথায় ভাববেন। ভোটের দিন যত এগিয়ে আসছে আমরা দেখছি যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। গত পরশুদিন সুকান্ত ভবনে দাঁড়িয়ে বিপ্লব মিত্র বলছেন মির্জাপুররা টাকা খাচ্ছে বিজেপির কাছে, 1 কোটি টাকায় হতো 35 কোটি টাকা খরচা করছে বিজেপি। কি বলবেন? তাহলে কি এই যে 35 কোটি টাকা আমার থাকলে পরে আমাকে চিন্তা করতে হতো না ডাডাং ডাডাং করে নাচতে নাচতে ঘুরে বেড়াতে। ওনারা তো বস্তি বস্তিতে দিদির ছবি দেওয়া লক্ষ্মীর ভান্ডারে ছোট ছোট ব্যাগ দিচ্ছে, আর ওই ব্যাগের মধ্যে টাকা বুঝে বুঝে দিচ্ছে গরিব মানুষের এলাকায়, এসটি এলাকায় সেখানে দিচ্ছে। আমি নির্বাচন কমিশনকে এই অভিযোগ জানাবো যে ব্যবস্থা নিন আপনারা। শুনবো টাকা বিলি হচ্ছে ভোটের আগে, পঞ্চায়েত ভোটের মতো পরিস্থিতি তৈরি করছে, মদ মাংস ফোয়ারা চলছে। দাদা রেখা পাত্রকে সন্দেশখালীতে প্রার্থী করেছে বিজেপি, অথচ দেখা যাচ্ছে যে এই রেখা পাত্র যে আন্দোলন, সেই আন্দোলনটাকে ছোট করে দেখানোর চেষ্টা করছে রাজ্য সরকার। এই বিষয়ে কি বলবে? রেখা পাত্র শুধু সন্দেশখালী নয়, গোটা বাংলার মহিলাদের প্রতিবাদের মুখ, এবং বিজেপি তাকে দায়িত্ব দিয়েছে সন্দেশখালী জেতার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে কথা বলেছে। অপেক্ষা করুন, 25টির বেশি সিট নিয়ে বিজেপি এই রাজ্যে আবার ক্ষমতায় আসে। আজকে 1 বৈশাখে জন্মদিন পালন করছে রাজ্য সরকার, রাজ্যের জন্মদিন বলছে। ভোগার জন্মদিন, এটা ভোগার জন্মদিন, এর সাথে ইতিহাসের কোনো সম্পর্ক নেই। আরে হঠাৎ করে এটা চালু করে দিলেই হলো নাকি? এ তো মোহাম্মদ বিন তুগলক মনে হচ্ছে। আজকে 1 বৈশাখে কি পশ্চিমবঙ্গ রাজ্য তৈরি হয়েছিল না কি হয়েছিল? ঐতিহাসিক প্রেক্ষাপট কি? কোনো প্রেক্ষাপট নেই। মিড ডে মিলে মাংস খাও, পার্টি অফিসে মদ মাংস খাও, এইটা জন্মদিন? আরে রাজ্য কবে তৈরি হলো সেই দিন তো পালন করবো। আজকে যেমন ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, গৌরা শশাঙ্ক এই নববর্ষ চালু করেছিল। আমরা এটাই বলবো আজকের দিনে, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। দাদা আর লাস্ট প্রশ্ন, গতকাল রাত্রেবেলা আপনি গেছিলেন মোদির জনসভা আছে আগামী 17 তারিখ, আপনি গেছিলেন ওখানে, কি প্রস্তুতি রয়েছে? কমপ্লিট, শুধু স্টেজটা বাকি আছে। আজকের মধ্যে স্টেজ হয়ে যাবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। সেদিন মোদি ম্যাজিক, আমাদের বিরোধীরা বলে না ইভিএম হ্যাকিং করে বিজেপি, সেদিন দেখবেন ইভিএম হ্যাকিং কিভাবে হয়। মোদি যে হাত তুলবে আর জনতা লাফাবে, ইভিএম হ্যাক হয়ে যাবে।